আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম, কারণ আমাদের দেশের অবস্থা আমরা সবাই জানেন যে খুবই খারাপ। ফেনী, কুমিল্লা, নোয়াখালীর অবস্থা। যে যা পারেন নিজের জায়গা থেকে সাহায্য করবেন। আমরা যে যা পারতেছি সাহায্য করতেছি। তো আজকে এই আমার বলসুন্দরী কুল গাছটা রিপোর্টিং করব। আপনারা দেখছেন যে ওটা 10 ইঞ্চি টবে আছে। তো আমি আগে ড্রেনেজ সিস্টেমটা করে নিচ্ছি। দেখেন কিভাবে আমি অনেকগুলো ছোটো ছোটো ফুটা করছি আর বড় ফুটা করছি 4টা। তো এরপরে দেখেন এটা আমি সবসময় কিন্তু বলছি যে ড্রেনেজ সিস্টেমের দিকে লক্ষ্য রাখবেন বেশি। ড্রেনেজ সিস্টেম ভালো না হলে কিন্তু গাছ মারা যাবে। তো আমার এই বল সুন্দরীটা আরও আগে রিপোর্ট করা উচিত ছিল বা দরকার ছিল, বাট আমার আলসেমির কারণে কিছুতেই হয়ে উঠতেছিল না। তো আমি আজকে ভাবলাম যে না, আমি করবই, যেহেতু সেপ্টেম্বর অক্টোবর মাসে ফুল আসবে, তার আগে আমি রিপোর্ট করব। কারণ 10 ইঞ্চি টবে আসলে খুব ভালো ফুল ফল দিবে না। গত বছর লাগাইছিলাম গাছটা, গত বছর 50টা বড়ই পাইছিলাম। তো এবার আশা করি টবে দিছি, দেখি কি হয়। আর প্রুনিং করছিলাম এপ্রিল মাসে এই বল সুন্দরীটা। তো দেখেন ড্রেনেজ সিস্টেম করলাম কত সুন্দরভাবে। আর এই যে টপ থেকে মাটি সহ গাছটা কত সুন্দরভাবে খুলে নিয়েছি। এটা জাস্ট আলতোভাবে মানে বাড়ি দিলেই পড়ে যায়। আর মাটিটা তৈরি করছি 30 ভাগ মাটি, 30 ভাগ ভার্মি কম্পোস্ট, 20 ভাগ বালি, আর 20 ভাগ হচ্ছে হাড় গুঁড়া, শিংকুচি, তারপরে সরিষার খোল, নিম খোলটা কিন্তু অবশ্যই দেবেন, কারণ মাটি শোধনের কাজটা করে খুব ভালো। এই মিক্সড করে মাটি বানায় 3 দিন ধরে শুকাইছি রোদে আমি। তারপরে এই যে এখন চেপে চেপে বসাচ্ছি। অবশ্যই মাটি দেওয়ার পরে এভাবে চাপ দিবেন যেন বাবলস না হয় ভিতরে, তাহলে ফাঙ্গাস অ্যাটাক করতে পারবে না। যখনই মাটি দিবেন তখনই এভাবে চেপে চেপে দিবেন। আজকে আমার ক্যামেরাম্যান নাই, তাই এক হাত দিয়ে আমি এভাবে করতেছি আর এক হাত দিয়ে আমি আপনাদের জন্য ভিডিও করতেছি। একটু কঠিন, তারপর আমি করতেছি। গাছটা বসাই দিলাম। গাছটা গোড়ায় অনেকগুলো কাণ্ড দেখতে পারতেছেন। আমার আসলে ওইগুলো কাটা হয় নাই, ওইগুলো আমি কেটে ফেলবো, এগুলো রাখবো না। গাছটা বসানোর পরে আমি আপনাদেরকে দেখাবো যেটা কীভাবে এই যে ছোটো ছোটো কাণ্ডগুলা, এগুলো আমি একটাও রাখবো না। আমি চারপাশ থেকে একটু মাটিগুলো গাছে ভেঙে দিচ্ছি, কারণ তাহলে মাটির সাথে মিশবে ভালো শিকড়টা। তো আমি আবারও বলতেছি, আমার কিন্তু অনেক লেট হয়েছে করা এটা। আসলে এপ্রিল মাসে পুনিংয়ের পরে করলে ভালো হতো, বাট আমি আলসেমির কারণে হয়ে ওঠে নাই। তাহলে এখন করবোই করবো। আর আমি এটা এখন 24 লিটারের বালতিতে দিচ্ছি, 24 লিটারের রঙের বালতি। 10 ইঞ্চিতে ছিল, এখন 24 লিটারের রঙের বালতিতে দিচ্ছি। আমার পক্ষে আসলে এর থেকে বড় টবে বা বালতি বা ড্রামে দেওয়া সম্ভব না, কারণ ভাড়া বাসার ছাদ, এটুক যে আমি ইউজ করতে পারতেছি সেটাই অনেক। এই ভাড়া বাসার ছাদেই আমার 200+ গাছ আছে, ফল ফুল সব মিলিয়ে অনেক গাছ। তো আমার আসলে আমি বাগানে যেটাই করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি, যার কারণে ভিডিওটা করা। তো নেক্সট ভিডিও ইনশাল্লাহ আমার আঙুরের যে আমি নতুন সেট আপ দিব, এই বালতিতে লাগাবো, এই বালতিতে সেপ্টেম্বর মাসে, সেটার ভিডিও দিব আমি আপনাদেরকে। আর 7-8 দিন পরে, এটা মিস করবেন না। আর আপাতত বল সুন্দরী গাছটা এই যে রিপোর্ট করলাম। বল সুন্দরী গাছটা আমি 150 টাকা দিয়ে নিয়েছিলাম মাত্র। গত বছর আমার ফ্রেন্ড আমাকে দিছিল, তো এটা 50টা বড়ই পাইছিলাম, তাও দুর্দান্ত মিষ্টি। তো এখন আবার এটা রিপোর্ট করে দিলাম, দেখি এবার রেজাল্ট কী হয়। যেটা হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো যদি গাছে বড়ই হয়। আর গাছের সবসময় যেটা আপনি খেয়াল রাখবেন লাগান রিপোর্ট করার সময়, ড্রেনেজ সিস্টেম যেন খুব ভালো থাকে। ড্রেনেজ সিস্টেম ভালো থাকলে আপনার গাছ বাঁচবে, মরবে না। এই যে আমার লাগানো শেষ, দেখেন কত সুন্দর লাগতেছে। পানি দিছি, পানি দেওয়ার পরে আমি এখন এই যে এগুলো কেটে দিব, দেখেন কীভাবে কাটতেছি। এগুলো আসলে ফুল হয়তো একটা দুটো আসবে, ফল ধরবে না সেরকম। তাই এগুলো জঞ্জাল না রাখাই ভালো, কেটে ফেলাই ভালো। তো হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে কিন্তু কমেন্ট করবেন, লাইক দিবেন, তাহলে উৎসাহ বাড়ে। আর কী নিয়ে ভিডিও দেখতে চান সেটাও জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার দিলে ভালো লাগবে।